আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি উর্মিলা আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই যে দেখেন, সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার কিচেনটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আর কি মানে দেখতেও সুন্দর লাগবে, আর মানে আমার রান্না করতেও খুব ফ্রেশ ফ্রেশ মনে হবে। তো এই যে আমি এই কর্নারটা সুন্দর করে ক্লিন করে তারপরে আমি আমার চুলাটা ক্লিন করব। চুলাটা ক্লিন করে তারপর আমি ব্রেকফাস্টটা রেডি করবো। যে দেখেন, আমি সুন্দর করে চুলাটা ক্লিন করে নিচ্ছি। এরপর আমি আজকে ব্রেকফাস্টে রান্না করব পাস্তা, তাই আমি পাস্তাটাও রেডি করে নিয়েছি। তো এই যে দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে আমার চুলাটা ক্লিন করা শেষ। এখন আমি এই যে পাস্তা রান্নায় চলে আসছি। যেহেতু আমি ডায়েটে আছি, তো সকালে হালকা পাতলা নাস্তা করার চেষ্টা করি, কোনো গর্জিয়াস কিছু না। তো এই যে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। রায়ান রোজা এখনও উঠেনি, ওদের আমি এখন ঘুম থেকে উঠাবো, যেহেতু রোজার আজকে মাদ্রাসা আছে। আর এদিকে দেখেন, এই যে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছে। আমি ডালটা ভিজিয়ে নিলাম, তারপরে আমি ডালটা বসিয়ে দিব। ডালটা হয়ে আসলে আমি এটাকে পোড়ন দিব সুন্দর করে। এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটাকে পোড়ন দিয়ে নিব সুন্দর করে। এটাকে আমি একটু ভাজবো। এই যে ভেজে ভেজে নিয়েছি, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো ডালটা বিশেষ করে আমার হাজব্যান্ড অ্যান্ড রোজা খুবই পছন্দ করে। ফাইনালি এই যে আমার ডালটা হয়ে গেল। এখন আমি আরেক চুলায় গরুর গোস্তটা বসিয়ে দিব। আর গোস্তটা আমি সবসময় মাখিয়ে বসাই, কারণ আমার কাছে মাখানো গোস্তটা খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আমি একে একে সকল মশলাগুলো দিব। ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, গরম মশলা সব কিছুই আমি দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি একটু হাতে মাখিয়ে নিব। মাখানো নেওয়া হয়ে গেলে তারপরে আমি অয়েল দিয়ে দিব আর আদা রসুন দিয়ে দিব। এরপর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে তারপরে আমি একদম ঢেকে দিব। আস্তে আস্তে রান্নাটা হবে। আর মাখানো গোস্তটা আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য আমি সবসময় খাসির গোস্ত আর গরুর গোস্ত মানে মাখিয়ে বসাই। এদিকে দেখেন, আমি চাউল নিয়ে নিচ্ছি। এখন আমি ভাতটাও বসিয়ে দেবো। তো এই যে দেখেন, আমার এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি হচ্ছে। আর আমি কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারি না, এরপর চেষ্টা করি। আর এইদিকে দেখেন, আমি রোজাকে নিয়ে একটু বের হয়েছি। তো ওকে দেখতে কেমন লাগছে সবাই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।